দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল আপনাদেরকে দুইটি নিউজের দিকে একটু নজর দিয়ে বাদবাকি আলোচনায় চলে যেতে চাই। প্রথম খবরটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র যদি বলি অথবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে একটি কথা খুব ক্লিয়ার জানানো হয়েছে। প্রেস উইংয়ের যিনি প্রধান শফিকুল আলম তিনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে। আপনারা বিষয়টা খেয়াল রাখবেন। তারা এখন এই মুহূর্তে বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা তাদের নেই, তবে আওয়ামী লীগ সময়ে গুম খুন হত্যার যে অভিযোগগুলো আছে এগুলো বিচার তাদের ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা, আওয়ামী লীগ কেন নিষিদ্ধের পরিকল্পনা নেই, বা যদি বলি যে নিষিদ্ধের ইচ্ছা আছে বাট সেই পরিকল্পনায় যেতে পারবে কি পারবে না এই গভর্নমেন্ট, সেইটা প্রশ্ন সাপেক্ষ। সেই জন্যে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা থেকে ইচ্ছা থাকলেও গভর্নমেন্ট সরে আসছে? যাবো আলোচনায়। দ্বিতীয় খবরটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা বিএনপি যে চায় না এটা অনেক আগে ক্লিয়ার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 6 মাস চলে যাবে আর কিছুদিন পরে, এই 15-20 দিনের মধ্যে। এই 6 মাসের মাথায় এসে মোটামুটি হিসাব নিকাশ পরিষ্কার যে বিএনপি তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে এখন আওয়ামী লীগকে চায়, তারা জামাতে ইসলামীকে চায় না। কেন চায় না সেটা আমরা নিশ্চয়ই অন্য কন্টেন্টে আলোচনা করব। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ তারা চায় না, এটা অনেক আগে ক্লিয়ার করেছে। বিএনপি মহাসচিব বলেছেন যে কোনো দলকে নিষিদ্ধ করার এই সরকার কে, বা আওয়ামী লীগ উদ্দেশ্যে না বলে বলছেন যে এই সরকারের আসলে নিষিদ্ধের কোনো এখতিয়ার আছে কিনা, এই প্রশ্ন বিএনপির পক্ষ থেকে এর আগে তোলা হয়েছে। এখন বিএনপির পক্ষ থেকে বেশ কিছু কথা বলা হচ্ছে, যেমন বিএনপির অন্যতম আলোচিত ব্যবসায়ী নেতা এবং বিএনপির থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে একজন আব্দুল আওয়াল মিন্টু, তিনি পিরোজপুরে এক অনুষ্ঠানে বলেছেন আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব নেই। তিনি বলেছেন জামাতের সঙ্গেও দ্বন্দ্ব নেই, তবে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে যথারীতি আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে, এতেও বিএনপির কোনো প্রবলেম নেই। দুইটা বিষয় আপনারা একটু মেলানোর চেষ্টা করবেন। প্রথমত, এই সরকার যাদের হাত দিয়ে উঠে এসছে বা যাদের ঘাড়ে হাত রেখে উঠে এসছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের কথায় তো অনেক কিছু হয় বা তাদের কথা অনেক কিছু নড়চড় হয় বা অনেক কিছুই তাদের জন্য করতে হয়, যেমন জুলাই অভ্যুত্থান ঘোষণা। এটা তাদের দাবি, তাদের ইচ্ছা বলেই এখন যেভাবে হোক একটা করার জন্য সরকার চেষ্টা করছে। পারবে কি পারবে না সেটা পরের প্রশ্ন, বা হলে সেটা কেমন হবে সেটাও পরের প্রশ্ন, কিন্তু অনেক মেজর একটা বিষয়ে তাদেরকে হাত দিতে হচ্ছে। তাদেরকে চিন্তা করতে হচ্ছে যে সংবিধান সংস্কারে সরাসরি হাত দিলে জাতীয় আন্তর্জাতিক ধাক্কা সামলানো যাবে কিনা, কিন্তু আবার ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তাদের ইচ্ছাকেও একটা মূল্য দিতে হবে। একইভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক ঐক্য নামে যেটি একটি গঠিত হচ্ছে, যাকে কিংস পার্টি বলা হচ্ছে। কিংস পার্টি বলছে শুধু বিএনপি না, অনেকেই বলছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি তো স্টেট প্রশ্ন তুলেছেন। আমি যেদিন কথা বলছি সেদিন হচ্ছে 20 জানুয়ারি 2025, তার আগের দিন। বলছেন যে 21 বছরের ছেলে এমপি হয়ে কি করবে, করার হয়তো আছে, কিন্তু 21 বছরের ছেলেবেলে বাংলাদেশের স্বাভাবিক নিয়মে তারা পড়াশোনা করার কথা। সে পড়াশোনা ফেলে যদি এমপিগিরি করতে যায় তাহলে তার পড়াশোনা তো লাটে উঠবে। সে হায়ার এডুকেটেড কবে হবে? এমপিগিরি করে কি হায়ার এডুকেটেড হওয়ার বাস্তবতা বাংলাদেশে আছে? ঠিক জায়গায় প্রশ্ন তুলেছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ। এখন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এমপিও হতে চায়, তারা সংবিধান বাতিল চায়, তারা জুলাই ঘোষণা চায়, তারা রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল, আদতে বাস্তবায়ন না করতে গেলেও আবার ফেলতে পারছে কি তত্ত্বাবধায়ক সরকার। এখন এই চাপটার মধ্যেও আওয়ামী লীগ নিষিদ্ধের ঝুঁকি এই সরকার নিতে পারছে কি আসলে? ভেবে দেখবেন। জাতীয় পর্যায়ে তো বললাম, জাতীয় পর্যায়ে বিএনপির মতো একটা বড় অংশ যদি মনে করে যে কোনো সংগঠনকে নিষিদ্ধ করার এখতিয়ার এই সরকার রাখে না, ছাত্রলীগ নিষিদ্ধের পরে তো বিএনপির রিয়াকশন তাই ছিল। এই ছাত্রলীগ নিষিদ্ধকরণ কতদিন বাংলাদেশে কি অবস্থায় স্থায়ী হবে না হবে, কতদিন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা মাঠে আছে তারা কতদিন এটাকে ধরে রাখতে পারবে? স্পিরিট কোথায় এখন আছে অনেকেই জানেন। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ এই রিস্কটা নিয়ে সরকার কি বেশি দূরে এগোতে পারবেন? সেটা যদি না হয় তাহলে এখান থেকে পিছিয়ে আসা ছাড়া এই গভর্নমেন্টের কোনো রাস্তা নেই, যেটা গভর্নমেন্টের মুখপাত্র পরিষ্কার করে দিচ্ছেন। আর বিএনপি যে বলছে যে আমরা আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো প্রবলেম নেই এবং তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, একটা জায়গায় আব্দুল আওয়াল মিন্টু বলেছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী তাদের শাস্তির ব্যাপারে কোনো প্রবলেম নেই। এটা তো বাংলাদেশের সব মানুষই চায়। ইভেন আওয়ামী লীগ যারা অরিজিনালি করে, যারা আওয়ামী লীগকে সত্যিকার অর্থে ওন করে, ভালোবাসে,
তারাও বলে আওয়ামী লীগের মধ্যে একেবারে মুখ চেনা আছে, A to Z যারা যারা আছেন তাদের বিচার হোক, বিচার হলে আওয়ামী লীগের লাভ, আওয়ামী লীগের সতীসাধ্যীভাবে আবার একবার ফিরে আসার সুযোগ তৈরি হয় যদি। সেই জায়গা থেকে বিএনপির এই কথাটা বলা আওয়ামী লীগের প্রতি একটা পলিটিক্যাল স্মার্টনেস বলা যেতে পারে খুব সহজ বাংলায়। আমরা একটু দেখার অপেক্ষায় থাকবো সময়ের স্রোত একটু কি তাড়াতাড়ি গড়াচ্ছে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।